নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা ব্যাখ্যা 13 পাঠ 43। আমি যে অষ্টবক্র গীতার ব্যাখ্যা শুরু করছি, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। তার পাঠ 43 চলছে, চলুন শুরু করি। অষ্টবক্র মুনি বললেন, হে মহারাজ, যে সাক্ষী সেই আত্মা, তাকেই আগে জানো। এসাম সাক্ষীম, এই যে সাক্ষী আত্মা আছে, আমি আপনার অনুভবে, আপনার যুক্তিতে আপনাকে দেখতে পারি যে এই হলো আপনার আত্মা, আর এই হলো সাক্ষী সমস্ত কিছুর। সাক্ষাৎ দৃষ্টিম সঞ্চয়ম সাক্ষাৎ প্রশ্চতি কদাচিৎ পরক্ষণম ভবতি দৃশ্যম নভতি, পরক্ষণম নভতি দৃশ্যম নভতি, করম সাপেক্ষম নভতি। এগুলি দৃশ্যমান হয় না, এর কর্ণের আর উজারের কোনো দরকার পড়ে না। এমনই যা কার্যের নিরপেক্ষ সাক্ষী হয়ে থাকে, এটা কি বলা হয়? চিদ রূপম চিদ এব চিদ মাত্রম এ রূপম যস্য, যার সঙ্গে দৃশ্যমান কোনো কিছুর কোনো সম্বন্ধ হয়ই না, এমনই যা নির্বিষয় সাক্ষী আছে, তা চিন্মাত্র হয়ে থাকে, চিন্মাত্র বা অদ্বিতীয় হয়ে থাকে। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। তারপর অষ্টবক্র মুনি বললেন যে, হে মহারাজ, অবিদ্যা নির্বৃত্তি থেকে উপেক্ষিক আত্মরূপ যা মুক্তি আছে, তার জন্য নিত্য সিদ্ধ নিত্য বিদ্যমান মুক্তি যা হয় বা যা প্রতিবন্ধ হয়ে আছে, তার অবিদ্যা রূপ প্রতিবন্ধের নির্বৃত্তির জন্য আত্মানাম বৃদ্ধি, নিজেকে নিজে জানো। এমন ভাবে অষ্টবক্র মুনি রাজা জনককে বোঝাতে থাকলেন। আর আত্মার স্বরূপ কি, আর আত্মাকে জানার সাধন কি, বা কেমন করে আত্মাকে জানা যায়, এই ব্যাপারে অষ্টবক্র মুনি বললেন, যদি দেহম পৃথক কৃত্য চিত্তি বিশ্রাম অতিষ্ঠতি অধুনাইব সুখী সন্তা বন্ধ মুক্ত ভবিষ্যতে। এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে পূজ্য স্বামী শ্রী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ যা বললেন বা যা লিখলেন, চলুন সেটাই আমরা জেনে নিই। নিজের আত্মা যার সঙ্গে মিলে মিশে যায়, তখন তা মহত্বপূর্ণ হয়ে যায়। দেহের সঙ্গে মিশে গেলে তবে দেহ মহত্বপূর্ণ হয়, আর সমাধির সঙ্গে মিশে গেলে সমাধি মহত্বপূর্ণ হয়ে যায়। আবার ঈশ্বরের সঙ্গে যদি মিশে যায়, তবে ঈশ্বর মহত্বপূর্ণ হয়ে যায়। আর যখন আত্মা শত্রুর সঙ্গে মিশে যায়, তা শত্রু হয়ে যায়, শত্রু হয়ে যায় মহত্বপূর্ণ। কিংবা মিত্র থেকে মিত্রর সঙ্গে গেলে মিত্র হয়ে যায় মহত্বপূর্ণ। আর যার উপরে হাত রাখবো না, সে মরাই থাকবে। আর যার সঙ্গে আমি মিলিত হয়ে যাব, সে বেঁচে থাকবে। আর যাকে আমি ছেড়ে দেব, সেও মারা যাবে। যদি আমি আত্মার নিজের অদ্বিতীয় স্বরূপকে জেনে যাই, অজ্ঞানতা বলে যদি আর কিছু না থাকে, তাহলে আমাকে ছাড়া না কেউ বেঁচে থাকবে আর না কেউ মৃত থাকবে, নিজের আপাই শুধু থাকবে। আসলে এমনই হয়। যখন আমি স্থূল দেহতে মিলিত হই, তখন আমার নাম জীব হয়ে যায়। স্থূলের উপাধি থেকে বিশ্বকে বলা হয়, আর সূক্ষ্মের উপাধি থেকে তৈজস বলা হয়, আর আবার কারণের উপাধি থেকে প্রাজ্ঞ বলা হয়। আমার সঙ্গে নাই মিলিত হয়, তবে তার কোনো মাহাত্ম্য নাই। আর যদি সমষ্টির সঙ্গে মিলিত হয়, তবে স্থূলের মিলিত হয়ে আমার নাম হয় বিরাট। মানে স্থূলের সঙ্গে মিলিত হয়ে আমার নাম হয় বিরাট। আবার সূক্ষ্মের সঙ্গে মিলিত হয়ে সেই আমারই নাম হয় হিরণ্যগর্ভ। হরে কৃষ্ণ। তাহলে আমি যখন সূক্ষ্মের সঙ্গে মিলিত হচ্ছি, আমি হয়ে যাচ্ছি হিরণ্যগর্ভ। আর যখন স্থূলের সঙ্গে মিলিত হচ্ছি, তখন আমাকেই বলছি আমি বিরাট। তথা কারণের সঙ্গে মিলিত হলে আমার নাম হয়ে যায় ঈশ্বর। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। অষ্টবক্র মুনি কি বোঝাতে চাইছেন, আপনি খুব ভালো করে শুনুন আর বুঝুন ব্যাপারটা কি বলছে। বলছে কারণের সঙ্গে মিলিত হলে আমার নাম হয়ে যায় ঈশ্বর। এটা আনই পদ্ধতি বলা হয়। আমার আনই ছাড়া কোনো বা কেহ কখনোই বেঁচেই থাকতে পারে না। আমি নাই আর কেহ বেঁচে আছে এমন অনুভব
না কখনো কারো হয়েছে আর না আগে কখনো হবে। অর্থাৎ আমি নাই মানে বেঁচে নেই কেউ, আমি প্রবেশ করব তবেই হ্যাঁ সমাধি আছে, আর যখন আমি আমার নিজের করে নেব তবে তুমি ঈশ্বর হলে, আর আমি এটাই হই, আর তুমি এই দুইটি ইচ্ছেকে ছেড়ে দেবে, তাহলে আমি হলাম দৃষ্টা। হরে কৃষ্ণ। হে মহারাজ, একবার আমি এক মহারাজের সঙ্গে দেখা করতে গেছিলাম, অষ্টাবক্র মুনি বলছেন। সেখানে গিয়ে আমি অতি দুঃখ পেলাম। আমার মন এমন, আমার মন সেমন, আমার মন কেন এমন? এই জগতের লোকেদের তো দুঃখ থাকেই, তবে এই কথাটা আমি সবার জন্য বলছি না, যিনি বিবেকশীল হয়ে থাকে তার জন্য বলছি। এই মহাত্মা বললেন, কেন ভাই? সাপের মন সাপের মতোই, বিচ্ছুর মন বিষের মতন হয়ে যায়, মশার মন রক্ত খাবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তাহলে তোমার এমন চিন্তা কেন হয় যে এটা এমন হোক? আমি যে আমার মনে বারবার দুঃখ করছিলাম, নাকি আমার মনটাই এমন, নাকি যে মনে হলো আমার মনটাই হয়তো এমন? তাই এই মহাত্মা এই ব্যাপারটা জেনে বলেছিলেন যে তুমি আর মন এসবের ব্যাপারে কখনো আফসোস করো না। শুধু এক শরীরে থাকা মনের ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করে যাচ্ছ। তখন আমি কি বললাম শুনুন মহারাজ, এই মনই এই রকম যে নিজের মনের ব্যাপারে চিন্তা করতে থাকে আমার আমি। তখন উনি বললেন যে এই মন এই রকমই, যেমন গৃহস্থ লোকেরা নিজের পুত্রের জন্য ধনের জন্য নানা সম্বন্ধ যুক্ত করে তারপরে চিন্তা ভাবনা করতে থাকে, এমনই তুমিও এক মনে নিজের মনের সঙ্গে সম্বন্ধ যুক্ত করে চিন্তা ভাবনা করে যাচ্ছ। তুমি সারা দুনিয়ার লোকেদের মনের জন্য, দুষ্ট লোকের মনের জন্য, ব্যভিচারী মনের জন্য, বেঈমান মনের জন্য চিন্তা ভাবনা কেন করো না? হরে কৃষ্ণ। কি সুন্দর! তাহলে অষ্টবক্র মুনি যে একবার তিনি এক মহারাজের সঙ্গে দেখা করেছিলেন তার আমলে, তার কাছে গিয়ে বললেন আমার মন তো এদের জন্য কাঁদে, তাদের জন্য কাঁদে। তখন সেই মহারাজ বলছে সাপের তো বিষ আছে, তাহলে সাপের জন্য তোমার মন কাঁদে না? বিচ্ছুরও তো বিষ আছে, তার জন্য তোমার মন কাঁদে না? তাহলে যার যার মন সেমন সেমন, আর সবই তো ঈশ্বর সৃষ্টি করেছেন। আর যে বেঈমান তার মনের জন্য তোমার কখনো কাঁদে না, যে ব্যভিচারী তার মনের জন্য তোমার কখনো কাঁদে না, কিন্তু সৃষ্টি তো সেই ঈশ্বরই করেছেন। তখন লাস্টে তিনি বললেন অষ্টাবক্র মুনিকে যে তুমি তাদের জন্য কেন চিন্তা করে না? হে মহারাজ, উনার মন আর আমার মন কিসের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে আছে? আর মনকে আমি আমার বলে মানি না। তখন মহাত্মা বললেন, মানে যার কাছে গেছিলেন সেই মহাত্মা বললেন, তাহলে তুমি তাদের নিজের বলে মনে করো না। এখনই মানে সেই মহারাজ বলতে চাইছে যা আছে বিশ্বজগতে সব নিজেরই মনে করতে হবে। ব্যভিচারী যে তাকে তুমি দূরে রাখলে আর যে ভালো তাকে তুমি কাছে টানলে তা হবে না। সবাইকে এক রূপে দেখতে হবে, সন্তান স্বরূপের মতন। অর্থাৎ এই বিশ্বজগতের সবাইকে সমান চোখে দেখতে বললেন। তারপরে ওই মহারাজ বললেন এই জগতে নিজের মনকে নিজের বলে ভেবো না। তার মানে যে মন দিয়ে তুমি চিন্তা করছো সেই মনকে তোমার নিজের যে, সেটা তুমি কখনো ভেবো না। এখন এসো, মানে তারপরে অষ্টাবক্র মুনিকে বিদায় দিলেন যে এখন এসো, যাও। এরপরে অষ্টাবক্র মুনি বললেন যে চলুন আপনাকে বেদান্ত রাস্তা দিয়ে নিয়ে যাই, চলুন। মুনি অষ্টাবক্র বলতে থাকলেন, যদি দেহম পৃথক চিতি বিশ্রাম অতিষ্যতি অধুনাইব সুখী শান্তা বন্ধ মুক্ত ভবিষ্যতি। আপনাকে এই শ্লোকের 6টি কথা একসাথে বলা হচ্ছে। এর মধ্যে 3টি সাধন আর 3টি সাধনের 3টি ফল আছে। এই সব কথার গুনতি হয়ে থাকে, না হলে আপনি শ্লোককে বাদ দিয়ে চলে যাবেন, আর এই শ্লোকের মানে না বুঝে তা শোকে পরিণত হবে। শোকহা শোকর শোকস্য সমাগত। শ্লোক শেষে শোক হয়ে যায়, মানে এই শ্লোক যদি না বোঝো তাহলে সেই শ্লোক হয়ে যাবে শোক। শ্লোক শুধু লোক হয়ে যায়, মানে শ্লোক থাকেই না, লোক হয়ে যায়, শোক হয়ে যায়। আর এই শ্লোক এক সময় শ্লাকা হয়ে যায়। তাহলে প্রথমে শ্লোকের সাধারণ রূপ কি, এরই অর্থ আমরা আগে জেনে বুঝে নিই। দেখুন, উনি বললেন যদি দেহকে পৃথক করে চেতনে বিশ্রাম করে আপনি স্থির হয়ে যান, তাহলে আপনি এই মাত্রই সুখী হয়ে যাবেন। মানে বলছে যদি চেতনকে বিশ্রাম করে আপনি স্থির হয়ে যান, মানে দেহ থেকে পৃথক করতে হবে চেতনকে, তারপরে যদি আপনি বিশ্রাম করেন
তাহলে এই মাত্রই আপনি শুকিয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন। আর যত রকম বন্ধন আছে তা সেই সব বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। হরেই কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।